বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন আর ভালো থাকাটাই স্বাভাবিক। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনারা, আমার চ্যানেলের ভিউয়ার আপনারা, আর আপনারা খারাপ থাকবেন এটা তো হতেই পারে না। আমি তো আপনাদের জন্য বারবার ইউটিউবে ফিরে আসি, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসি। আর আজকে যে জিনিসটা দেব একটা সুন্দর বিষয়, ভাবতেই পারবেন না। সমস্ত চ্যানেলে তো বিভিন্ন বিষয় দেয়, অর্থ, দারিদ্র এই সমস্ত নিয়ে ভরা, অথবা বশীকরণ, প্রেম এইসব নিয়ে ভরা। আজকে যে সুন্দর জিনিসটা দেব ভাবতেই পারবেন না। এবং সেদিক থেকে ভাবতে গেলে আজকের যে বিষয়টা একদম অনবদ্য এবং নতুন ধরনের। ধরুন, কে না চাই আমার সৌভাগ্য আসুক। আর সৌভাগ্যটা কেমন হতে পারে? সব দিক থেকে সৌভাগ্য চাই। কিরকম হতে পারে? দৈহিক দিক থেকে ভালো থাকলাম, শারীরিক দিক থেকে ভালো থাকলাম, এটা তো হতেই পারে। আর একটু এগিয়ে যাই, আর্থিক দিক থেকে ভালো থাকলাম। আমরা তো অবশ্যই চাইবো যে আমরা অনেকের থেকে একটু ভালো থাকি, একটু পাশের জনের থেকে একটু ভালো থাকি, একটু আর্থিক সচ্ছলতা। আচ্ছা, পাড়া থেকে আরম্ভ করে, অর্থাৎ সমাজ থেকে আরম্ভ করে আপনার কর্মক্ষেত্র, আপনার বন্ধুরা, আরেকটু চলেছে অন্দরমহলে বাড়িতে আত্মীয়রা, আত্মীয় স্বজন এবং পরিবারের লোকেরা। আপনি চান না এরা আপনাকে সবাই খুব ভালোবাসুক, সবাই আপনার কথা শুনুক, সবাই আপনার জন্য চিন্তা করুক। এই জিনিসটাও কিন্তু এর মাধ্যমে সম্ভব। আচ্ছা, আপনি মনে করুন একটা ধর্মক্ষেত্রের সঙ্গে জড়িত আছেন, আপনার ইচ্ছা হয় না সেই ধর্মক্ষেত্র বা আপনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত, আপনার মনে হয় না সেই সংগঠনে সবাই আপনাকে মানুক, আপনাকে জানুক, আপনার কথা বলুক, আপনার কথাটাই শেষ কথা হবে। এর জন্য দরকার তো মানুষের কাছে আপনার সেই জায়গাটা পৌঁছানো। এটাকেই বলি আমরা সৌভাগ্য। আর সৌভাগ্য ফিরলে কি না আসে? সমাজ, পরিবার সবাই যদি আপনার ভালো চায়, আপনাকে সহযোগিতা করে, আর্থিক দিক থেকে নিশ্চয়ই আপনার উপকার হবে। অর্থাৎ অর্থ না হলে সমৃদ্ধি আসে না, সেটাও কিন্তু এর মাধ্যমে আসতেই বাধ্য। আপনি ব্যবসা করেন, আপনি যদি সহযোগিতা পান, আপনি কর্মক্ষেত্রে চাকরি করেন, তা সেখানে যদি আপনি সবার কাছে সহযোগিতা পান, অবশ্যই আপনার সুনাম হবে, আপনার ভালো লাগবে জায়গাটা। সেই ব্যাপারে আজকের ভিডিওটা। যারা আমার বিভিন্ন চেম্বারগুলোতে যান, দমদমের চেম্বারে, বালিগঞ্জের চেম্বারে, আমার বারাসাতের নিজের বাড়িতে, বর্ধমানে যারা যান, তারা তো আসেন, জানেনই আমি কি ধরনের জিনিস দিই এবং বছরের পর বছর দিয়ে আসছে। কিন্তু যারা এখনো এসে পারেননি, বাড়িতে করুন এবং সঙ্গে সঙ্গে ফল পান। জব আর জল মিশিয়ে সোমবার দিন এবং শুক্রবার দিন শিবের অভিষেক করুন। অভিষেক মানে শিবের স্নান। কিভাবে শিবের স্নান করাবেন? একটা ঘটিতে ওগুলোকে নিন, নিয়ে শিবের কাছে যান, নিজের নাম গোত্র বলুন, আর ওই জলটাতে নমঃ শিবায় বলে উপরে ঢেলে দিন। কয়েকটা দিন করে দেখুন। আমি তো বলছি দু চারবার করার পর থেকে আস্তে আস্তে ফল বুঝতে পারবেন। হ্যাঁ, তবে আপনাকে যদি দীর্ঘস্থায়ী ফল পেতে হয়, আপনাকে 2-3 মাস করতে হবে। তাহলে মনে থাকলো তো, সোমবার আর শুক্রবার। দেখুন, যদি আপনার ভালো লাগে, ভালো আপনার লাগবে। যদি আপনি আপনার বন্ধুদের, অপরে ভালো চাইলে নিজের ভালো হয়, আপনি আপনার বন্ধুদের ভালো চান, আত্মীয়র ভালো চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।